আরে ওই রকম বিদ্যায় লাথি মারি, ওটা কোনো বিদ্যা হলো? যে বিদ্যার মানবতা থাকে না সেটা পৃথিবীতে কোনো বিদ্যা হতে পারে না। বিদ্যা তার নাম যে মানবতা শেখায়, যে প্রেম প্রীতি রাখে, বড়কে শ্রদ্ধা করে, ছোটকে স্নেহ করে, যে একে অপরকে সম্মান করে, মানুষ হয়ে মানুষকে ভালোবাসে। কারণ বেদে একথাও লেখা আছে, তামালানাম পারমানম সারমানম ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মার্মেহে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো সর্বদা তো কল্যাণ পশুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো লা ইলহা ভরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মদায় ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে শৈ নমঃ নমো না দ্বিতীয়া মনা তৃতীয়া চতুর্থা পঞ্চুতে ইথাং কল্পগাত প্রায় জানিষু পরধর্মণি ধর্মত্তনাই সাতেন ভাগবন দরিষ্যতি আম সন্তা স্বরূতি মর্মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। হে মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন আমরা পড়ি, বেদ পুরাণে কি লেখা আছে তবে বলবো, তবে তার আগে একটু বুঝিয়ে দিয়ে যায়। এই কোরআন শরীফে 114টা সূরা আছে, এই কোরআন শরীফে 540টা রুকু আছে। যে কোরআনটা পড়লে স্বভাব, যে কোরআন দেখলে স্বভাব, যে কোরআন ছুঁইলে স্বভাব, যে কোরআন বুকে আঁকড়ে ধরলে স্বভাব। পৃথিবীর জমিনে কত মাদ্রাসা ভেঙে যাবে, কত মাদ্রাসা গুড়িয়ে যাবে, কত মসজিদ বন্ধ হয়ে যাবে, কত মসজিদের মাইক বন্ধ নামিয়ে দেওয়া হবে, কত মসজিদে আজান বন্ধ হয়ে যাবে। এটাই সামনে আসছে বাবা, সবাই জানছি, সবাই বুঝছি, কিন্তু আল্লাহর কসম করে বলছি পৃথিবীর জমিন থেকে কোরআন কেউ মুছতে পারবে না, কোরআন কেউ হারিয়ে দিতে পারবে না। কারণ কোরআন আছে, আগামীতেও কোরআন জিন্দা থাকবে। কি বলে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। কোরআনের মতো এমন কিতাব আর হবে না। যে কোরআন শরীফে 3,23,671টা অক্ষর আছে, ওই কোরআন শরীফে 86,430টা বাক্য আছে। ওই কোরআন শরীফে সবচেয়ে বেশি মুসা নবীর কথা বলা আছে, ঈসা নবীর কথা বলা আছে, ইব্রাহিম নবীর কথা বলা আছে। না না, আমার নবীর গুণগান কোরআন শরীফে কম বেশি 1200 বার করা হয়েছে। ওই কোরআন শরীফে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম দিয়েছেন সূরা বাকারা, মানে হলো গাভী। তবে কোরআন শরীফে আল্লাহ আর একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম হলো সূরা মাকড়সা, আছে 19 নম্বর পারা। আরবিতে যার নাম হলো আনকাবুত। কোরআন শরীফে আল্লাহ পাক আর একটা সূরা দিলেন, ওই সূরাটার নাম হলো সূরা মৌমাছি, আছে 14 নম্বর পারা, সূরার নাম সূরা নাহাল। কোরআন শরীফে আল্লাহ আর একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম হলো সূরা পিপিলিকা, আছে 19 নম্বর পারা, সূরার নাম সূরা নামাল। কেন দিয়েছে? বান্দাকে আল্লাহ বুঝিয়েছে, হে বান্দা ওয়াসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। একটু পৃথিবীতে বিরাজ করো, চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখো, মধুর মিষ্টি নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ খুঁজে পাবে। দরিয়া ঢেউ নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ খুঁজে পাবে। আর চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করো, আমি এক আল্লাহ খুঁজে পাবে। বান্দা তুমি নিজেকে নিয়ে একটু গবেষণা করো, দেখো আমি আল্লাহ খুঁজে পাবে। তোমার দেখে 5টা অঙ্গ আছে, আমি আল্লাহ চোখ দিয়েছি, এই তোমার চোখের মনির মতো। পৃথিবীতে আল্লাহ আমি কাউকে দ্বিতীয় কাউকে দিই নাই, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছি, এই জিহ্বার মতো পৃথিবীতে দ্বিতীয় কাউকে আমি আল্লাহ দিই নাই। 3 নম্বর আমি আল্লাহ পাক, আমি আল্লাহ
কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠের মতো কণ্ঠ পৃথিবীতে আমি আল্লাহ কাউকে দিই নাই। 4 নম্বর হলো আমি আল্লাহ তোমার দেহের যে চামড়া দিয়েছি, তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়, মুখের চামড়া যদি উঠে সব চলে যায়, বাপ যদি বলে আমার চামড়া কেটে কেটে ছেলের গালে লাগিয়ে দাও, না না, সম্ভব নয়। পৃথিবীতে ভাই বললেও হবে না, বাপ দিলেও হবে না, নিজের চামড়াই নিজের গালে সেটিং করা লাগবে। আল্লাহ বলছেন তোমার যে চামড়া দিয়েছি তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই। আমি আল্লাহ তোমাকে যে বুড়ো আঙুলের মাথায় রেখা দিয়েছি, তোমার ছেলের মতো মিল রাখি নাই, চাচার মতো মিল রাখি নাই, মা খালার মতো মিল রাখি নাই, বাপ দাদার মতো মিল রাখি নাই। এই 5টা অঙ্গ বান্দা আমি কাউকে কারো মতো দান করি নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনকে করেছি বিছানা। আমি আল্লাহ যদি এই জমিনকে তরল বানিয়ে দিতাম তোমাদের ফসল উৎপন্ন হতো না। আমি আল্লাহ যদি জমিনকে শক্ত না করে সর্বদাই যদি কাদা করে রাখতাম, কোনো বালাখানা বিল্ডিং বানাতে পারতে না। আমি আল্লাহ পাক বলছি বালা উতাদা, বড় বড় পর্বত দিলে খুঁটো গেড়ে দিয়েছি, জমিন যাতে নাড়াচাড়া করে না। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাকে কি দুরা বানাই নাই, নর নারী বানাইনি, স্বামী স্ত্রী করে কি আমি আল্লাহ বানাই নাই। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রিকে আরামদায়ক করেছি, বান্দা বিশ্রাম নেবে, সবাইকে নিঝুম আমি ঘুমিয়ে দিয়েছি, বান্দা তুমি নীরবে আরাম করবে। বান্দা তোমার জন্য রাত্রিকে করেছি পর্দা। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমার জন্য দিন বানাইছি, সকাল হয়ে গেল আল্লাহর জিকির করতে করতে রুজির জন্য বার হয়ে যাও। মাথার উপরে তাকিয়ে দেখো আমি আল্লাহ সূর্য নামক প্রদীপকে জ্বালাই নাই। বান্দা তোমার মাথার উপরে 7 আসমানকে বিনা কুঠিতে দাঁড় করাই নাই। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, বান্দা কোন কোন নিয়ামতটা অস্বীকার করবি রে বান্দা। 365 দিন হয়ে গেল, একদিনও আমার বান্দা ফজরের নামাজ পড়লো না, আমি আল্লাহকে সিজদা দিল না। বান্দা চিন্তা করে দেখ, যে নাফরমান সেও সূর্যের আলো পায়, সেও বাতাস পায়, যে বেঈমান সেও সূর্যের আলো পায়, সেও তো খাবার পায়। আরে কুত্তা যারা তারাও ঘুমাতে পায়, তারাও তো খাবার খেতে পায়, পাই কি পাই না? কুত্তা খাবার খেতে পায়, ঘুমাতে পায়, সূর্যের আলো পায়, জৈব মিলন পায়, তার বাচ্চা কাচ্চা হয়। বাপ তার ছেলে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। অসভ্য বাপ, বাপ অসভ্য মা, ও জালিম। যে বাপ মা নিজের ছেলেকে নামাজের জন্য তালিম দেয় না, তুমি কেমনে বাপ বলে? তো কুত্তার জীবন করে দিলে তুমি। তুমি শুধু বলেছো ইনকাম করে নিয়ে আয়। 18 বছর 20 বছর হয়েছে, কি করছিস, কি ভাবছিস বাপ? যা বিদেশ যা, ইনকাম করে নিয়ে আয়, নামাজ পড়লি পড়, না পড়লি না পড়, শুধু ইনকাম করে নিয়ে হলো, শুধু টাকা ইনকাম করে নিয়ে আসলেই হলো। আরে কুত্তাও খেতে পায়, কুত্তারও জৈন মিলন হয়। এটা মানুষের জীবন না, এটা কুত্তার জীবন। আল্লাহ বলছে একবারও এত নিয়ামত পেলি, তো একবারও মন গেল না সিজদা দিতে? তুই কেমনে বান্দা? হে মুসলমান ভাইরা আমার, রাগ করিও না, কষ্ট নিও না। বাপ যারা, নওজোয়ান যুবক যারা, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বেশি মহব্বত করেছে আমার এই নওজোয়ান যুবক যারা। আমি নবীর জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, এই যুবক নওজোয়ান ছিল তারা, ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছিল যারা, আমার এই নওজোয়ান যুবক যারা। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের যে আমাদের সে ইতিহাস হারিয়ে গেছে, আমাদের সেই ইতিহাস আর নাই, আমাদের সেই দিন হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? হে যুবক জেগে ওঠো।
নওজোয়ান যুবক যারা, তোমাদের জায়গা লাগবে। আমারও মাদ্রাসা আছে, তো আমার মাদ্রাসা তালবিল ইলম যারা আমাকে একদিন বলছিল, হুজুর আমাকে একবার আমাদেরকে দীঘা নিয়ে যাবেন। তো মাদ্রাসার ছেলে, তাই বললাম বাপ নিয়ে যাবো একবার। হুজুর হুজুর দীঘা লাল না সবুজ কোনোদিন দীঘা দেখি না। দেখবেন মাদ্রাসার ছেলে যারা হয় দুষ্টু টাইপের হয়। কি বলছেন বল? মাদ্রাসার ছেলে যারা হয় দুষ্টু টাইপের হয়। আগে আমরাও তালবিল ইলম ছিলাম, দুষ্টু ছিলাম, কিন্তু এখনকার ছেলেদের মতো অসভ্য ছিলাম। আপনি দেখেন আপনার নাতি পোতা আপনার ছেলেটার দিকে তাকিয়ে দেখেন, রাত দিন 24 ঘন্টা মোবাইল নিয়ে আছে। রাত 2টা বাজে দরজা জানলা বন্ধ করে দিয়ে, না না তোমার ছেলেটা শুধু অসভ্য নয়, তোমার ছেলেটা ব্যভিচার করে ব্যভিচার। তুমি জানো না, তুমি বাপ, তুমি জানো না। তোমার ছেলে ব্যভিচার করে, চোখের ব্যভিচার করে, হাতের ব্যভিচার করে তোমার ছেলে। আরে 7 বছরের ছেলে বহরমপুর মুর্শিদাবাদ থেকে তার মা ফোন করে বলছে, আমার নাবালক 7 বছরের ছেলেটা ভোরের বেলায় ঘুম ভেঙেছে, ওর বাবার মোবাইলটা নিয়ে নেট অন করে গুগলে গেছে, ন্যাংটা ভিডিও বার করে 7 বছরের ছেলেটা, নাবালক ছেলে 7 বছরের কত বয়স, কত বড় হয়, 7 বছরের ছেলে ন্যাংটা ভিডিও দেখে। মা কাঁদে আর বলে, হুজুর আমার ছেলেটা কি হবে? আপনি দেখেন, একটু লক্ষ্য করেন। আমার এক বন্ধু বিদেশে থাকে, হুজুর আমার বউ আর বাচ্চা নিয়ে আমি একটা 2000 টাকার ঘর ভাড়া দিয়ে একটা বাজারে রেখে দিয়েছি। আমি টাকা পাঠাই, গোছা গোছা টাকা পাঠাই, সংসার করে ছেলে লেখাপড়া করে। আমি ফোন করছি তো বারবার ফোনটা কেটে দিচ্ছি। যখন আমি 4 বারের বার ফোন করলাম, আমার ছেলেটা তুলছে। ছেলে আমার 12 ক্লাসে পড়ে। তো ছেলেটা ফোনটা তুলে বলছে, তুমি বারবার বিরক্ত করছো কেন? ছেলে বলছে, তুমি বারবার বিরক্ত করছো কেন? আমি এখন গেম খেলছি, গেম। বলছে এত কষ্ট, এত যন্ত্রণা, গুছা গুছা টাকা পাঠাচ্ছি, এই ছেলে কুত্তা তৈরি হবে, এটা বাপ মেনে নেবো? আমি বাড়ি এলাম, হার ধরে বিবি আর বাচ্চাকে ঘর থেকে বার করলাম। আমি মেহনত করতে গেছি, তোমার ছেলেটা কুলাঙ্গার তৈরি হবে, আমি বাপ মেনে নেবো? তুমি মা কি করছো? ও বাবা, সারা বছর মা আমার বেহায়ার মতো ঘুরে বেড়ালো, আজকে জলসার মজলিসে মা আমার। দেখো দেখো দেখো, হিজাব কখন পড়তে হয়? বুড়ি বয়সে নাই বড় বেলায়? বলো না বলো না। ভুল করলে মাপ কখন চাইতে হয়? মরার পর না বেঁচে থাকতে বাবা? আর আপনার গ্রামে যখন কেউ মারা যায়, তখন ইমাম সাহেবকে খোঁচা মারা হয়, হাফেজ সাহেব করে না, আসসালামু আলাইকুম, সন্তানের বাপ মরে গেছে, তোর লোক ভালো ছিল, তবে অনেক মেয়ের তেজপাতার মতো ইজ্জত পুষে নিল, বাপ মাকে ঘর থেকে বার করে দিল, বিয়ের গলায় 5 দিয়ে টাকা নিল, ঘুমাল উপর হয়ে শুয়ে রইল, সবাই মাফ করে দাও। মানে ঢং করা কথা, ইসলাম এত ঢং করা পেয়েছো? ভাইয়ের হক মেরেছো যারা, বোনের হক মারছো যারা, 1 কিলো লবণ যদি বাপ রেখে দিয়ে মরে যায়, ওই 1 কিলো লবণটা সমান ভাবে ভাগ করা লাগবে। ভাই বসে আছে, বাপ মরে গেছে, সম্পত্তি ভাগ হচ্ছে, বড় বোনটা এসে বলছে, বড় ভাই আমার সম্পত্তিটা কই? বড় ভাই বলছে, আমার ঘরে বেড়াতে আসবি না, ভাগনা ভাগনি খাবে না, 2 দিন ওর ঘরে খাবে, তাই সম্পত্তিটা বোনের বড় ভাইকে লিখে দিয়েছে। ছাত্র প্রিয় মসজিদে গিয়ে বলে, হব্বানা হব্বানা, হ্যাঁ তো হব্বানা ছাড়িয়ে দেবো, জানা। দেখছেন না, গোটা বছরে খবর নাই, সবে বরাত লাইলাতুল বরাত কদরের 27 রাত্রিতে মসজিদে খুদুখুদি করছে, মসজিদ ফুটো করে দেবো, মানে ফেরেশতা বলে কি ব্যাপার, কি বলছে, রব্বানা যালামনা, আল্লাহ বাসতালায় যেন ফেসে যায় না। ফেরেশতা বলে চিন্তা যেন করিস না, কাঁচা বাঁশ বেবি আছে, এমন খোঁচা মারবো বেটা ছাড়া হয়ে দাঁড়াতে পারবি না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, কষ্ট নিও না, দুঃখ নিও না, মাপ মরার পরে নয়। 3টে অপরাধ পৃথিবীর জমিনে যদি কেউ করো, এক বিয়েতে টাকা পয়সা যদি নিয়েছো দাবি করে যারা, জমি জায়গায় সোনা দানা নিয়েছো যারা, মরার আগে ফিরিয়ে দিতে হবে বাবা।
দুই নম্বর ভাই বোনের হক মারছো যারা, প্রতিবেশীর হক মারছো যারা। আমার গ্রামে এক হাজি সাহেব, নাম বলবো না, একবার ভুল করে নাম বলে দিলাম, 3 দিন গ্রাম থেকে বন্ধ করে দিল, নাম করা যাবে না। 2 কাঠা জমি, রাস্তার ধারে 2 কাঠা জমি, আমিনে মাপ হচ্ছে 2 কাঠা জমি 6 কাঠা হয়ে গেছে। চাচা কি ব্যাপার? আল্লাহ বরকত দিয়েছে। মানে এমন ভাবে আল জুড়েছে, তারই ট্রাক্টর, মানে এমন ভাবে ট্রাক্টর চালিয়েছে, পাশের জমি হলো আল খুঁজে পায় নাই। 2 কাঠা জমি 6 কাঠা হয় কি করে? মুসলমান, পৃথিবীর জমিনে হক মেরে খাচ্ছ যারা। আর 3 নম্বর অপরাধ হচ্ছে, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছো যারা। ফুরফুরা থেকে তাগড়াই হুজুর হায়ার করে দিয়েছে, দোয়া করলেও মাপ পাবে না। মক্কা মদিনা থেকে মৌলবি নিয়েছে, কুলখানি করে মিলাদ পড়ালে তবু মাপ হবে। ও বাবা, বড় ভাই সাদাসিধে মানুষ, শুনছেন, বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই কম জমজম সব ডিগ্রি করেছে, শিক্ষিত লোক। শিক্ষিত মানে বুঝতে পারছেন, শিক্ষিত মানুষ। আব্বাকে বলেছে, আব্বা তোর ডাক্তারখানা যায়। ডাক্তারখানা যাওয়ার নাম করে রেস্টিডি অফিসে গেছে। বাপের এইরকম করে মাল যত ছিল সব টিপ দিয়ে দিয়েছে, দিয়ে বড় ভাইয়ের সব সম্পত্তি নিজের নামে লিখে দিয়ে পরের বছর ফুট করে পশ্চিমে আরবে হজ করতে গেছে। 10 টাকা দামের জুব্বা ছিল, 2টা 5টা জুব্বা কিনে নিয়ে এসছে, 4 হাতে 2টো তসবিহ নিয়ে এসছে, দিয়ে মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা বলে সুবহান ছাড়িয়ে দেবো, সাবধানে টান। কি মনে হচ্ছে বাপ মরার পরে মৌলবীকে দিয়ে মাপ চাইবে? মাপ করে আছে। আই বড় বেলায় পেট দেখালে, বুক দেখালে, যা লুঙ্গ হয়ে ঘুরে বেড়ালে, খায়া লাগলো না, লজ্জা লাগলো না, শরম লাগলো না, বুড়ি হয়ে বসে দেখবে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফে আমার আল্লাহ পাক বললেন, কোরআন শরীফে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরা নামল। নামলের বাংলা হলো পিঁপড়ে। কেন দিয়েছেন জানেন? আল্লাহ বলছে, বান্দা একটু গবেষণা কর, পিঁপড়ে নিয়ে গবেষণা কর। পিঁপড়ের সঙ্গে মানুষের ভালো একটা সম্পর্ক। পিঁপড়ে যেমন, আমরা যেমন ব্যবসা করি, পিঁপড়েরাও তেমন ব্যবসা করে। আমরা ঘরে রং করি, বছরে বছরে পিপীলিকা যারা ঘর বানায়, রংচং করে, আমাদের শাসন করে রাজা যারা, মন্ত্রী যারা, রানী মানে পিপীলিকা, ওই পোকা আর মৌমাছি, এই 3টে প্রাণীর শাসনকর্তা হলো রানী যারা। ভাইরা আমার, কোরআনে আল্লাহ পাক জানাইলেন, পারা নম্বর 19, সূরার নাম সূরা নামল, পৃষ্ঠা নম্বর 14, আয়াত নম্বর 18, লাইন নম্বর 4। সন্দেহ হলে কোরআনেতে আছে, নজর মার। আল্লাহ পাক জানাইলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। সুলাইমান নবী যখন রাজদরবার থেকে বেরিয়ে এলেন, সাথী সঙ্গীদেরকে সঙ্গে নিলেন, 3 মাইল দূর থেকে সুলাইমান নবী দেখতে পেলেন, আর বললেন, হে পিপীলিকা রাস্তা ছেড়ে দাও। পৃথিবীতে পিপীলিকা মারতে পারবেন না, মারা নিষেধ। ব্যাং কখনো মারিয়েন না। সবচেয়ে বেশি আল্লাহর জিকির করে ব্যাং। সবচেয়ে বেশি জিকির করে কে? ব্যাং। হে মুসলমান ভাইরা আমার, যে ধর্মে পিপীলিকা মারতে নিষেধ করা আছে, ওই ধর্মে মানুষ হয়ে মানুষ কখনো কি মারতে পারে না? ভাই ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখো, বোনের হক আদায় করো, মা বাবার সেবা করো, বিবিকে মহব্বত করো, ছেলে মেয়েকে ভালোবাসো, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। তামালানাম পারমানাম শারমানাম ও নমো জগদাত্রী মহিমা বাসুদামার মেহে না দ্বিতীয়াম। তিনি 2টা 3টা হবেন না, 4টা 5টা হবেন না। তিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। তিনি কখনো জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। সবার মৃত্যু হবে, তার কখনো মৃত্যু হবে না। একদিন মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি কি ঘুমান না?
আল্লাহ বলে, ওরে মূসা, আমি আল্লাহ কেমনে ঘুমাই? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, বান্দা তোমার কে ঘুম ভাঙাবে বলো? আমি আল্লাহ তোমার ঘুম ভাঙাই, তাই দেখতে পাও সকাল। আর আমি আল্লাহ তোমার ঘুম না ভাঙালে দেখতে কত পরকাল। এক আল্লাহর মতো আল্লাহ হবে বাবা? কথা বলে না। আল্লাহর মতো আল্লাহ যেমন হয় না, নবীর মতো এমন রাহমাতাল লিল আলামিন আর পাওয়া। হে মুসলমান ভাইরা আমার, পিঁপড়ে সুলাইমান নবী বলল, হে পিপিলিকা রাস্তা ছেড়ে দাও। সুলাইমান নবীর কথা শুনতে পেল, পিপিলিকা রাস্তা ছেড়ে দিল। জার্মানের বৈজ্ঞানিক নাম তার ডক্টর উইলসন চিৎকার করে বলতে লাগলো, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই। কোরআনে ভুল আছে বাবা? কোরআনে ভুল আছে। কোরআনের মতো এমন কোরআন আর হবে? কোরআনের মতো কবিতা এমন আর পাওয়া যাবে বাবা? পৃথিবীতে অনেক কবিতা আছে, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা, কবি জসীমউদ্দিনের নাকশিকাতা, নোবেল জয়ী রবি ঠাকুরের কবিতা, কিন্তু কোরআনের মতো কবিতা। আমরা যখন লেখাপড়া করতাম, আমরা যে মাস্টারের কাছে পড়তে যেতাম, টিউশন করতে যেতাম, তো মাস্টার বলতো, বাবা কবিতা এইরকম হয়, এক লাইন পড়ার পর দ্বিতীয় লাইন যেন প্রথম লাইনের শেষ অঙ্কের মানে শেষ সংখ্যা যেটা, ওটা যেন মিলে যায়, মিলে গেলেই সেটা কবিতা হয়ে যায়। একটা ছেলে কবিতা লিখেছে, মাস্টারকে বলছে, স্যার কবিতা? বলে কি? বলে, এত সুন্দর শরৎ জ্যোৎস্নার রাত্রি, আকাশে উড়ে যায় একটা হাতি। সেটা কোনো কবিতা হলো? আকাশে আবার হাতি ওড়ে? বলে, স্যার শেষ সংখ্যা যদি ছন্দে মিলে যায় তবেই তো কবিতা। হাতি যদি না ওড়ে তো আমার কি দোষ? আকাশও আছে, হাতিও আছে। দেখেননি ছেলেদেরকে শেখানো হয়েছে, হাতি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পৃথিবীর কোন মাস্টার, কোন প্রফেসর বলেছে? কোন প্রফেসর বলেছে যে সিংওয়ালা পাখি আছে, হাতি মাটিম তার নাম? না, এটা ভুল কথা। আল্লাহ বলছেন, কোরআন পড়ো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। সঙ্গে মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কত সুন্দর মিল! এবার কোরআনের মতো এমন কিতাব আর হবে? সুলাইমান নবী বলল, হে পিপিলিকা রাস্তা ছেড়ে দাও। পিপিলিকা শুনতে পেল, রাস্তা ছেড়ে দিল। জার্মানের এক বৈজ্ঞানিক কোরআন পড়ছিল, কোরআনে ভুল কেমনে পাওয়া যায়? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল, কোরআনে ভুল পাওয়া গেল। আমরা গবেষণা করে জানতে পারলাম পিপিলিকার কোনো কান নাই। তাহলে কোরআনে লেখা আছে, ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী বলল, পিপিলিকা শুনতে পেল, রাস্তা ছেড়ে দিল, এই তো কোরআনে ভুল পাওয়া গেল। পিপিলিকার যদি কান না থাকে তা শুনলো কেমনে? কি বলছেন? আচ্ছা বলেন, পৃথিবীতে আল্লাহর মাখলুকাত আছে কয় হাজার? আল্লাহর মাখলুকাত আছে কয় হাজার? কয় হাজার? এটা মিথ্যা কথা, আর বলিবেন না। আরে পৃথিবীতে পাখি আছে 13,800 রকমের পাখি। পৃথিবীতে কুত্তা আছে 9,000 রকমের। এখানেই তো 18 পার হয়ে গেল। বাকি তো এখন সব বাকি বাকি। 18,000 করলে গুনাহ হবে? ইসলামে তো সহজ নয়। আগেকার মৌলবীরা বলে দিয়েছে, বাবা 18,000 মাত্র। আরে পৃথিবীতে গরু আছে 400 রকমের। পৃথিবীতে কুত্তা আছে 9,000 রকমের কুত্তা। পৃথিবীতে আরো কত সৃষ্টি। জার্মানের বৈজ্ঞানিক বলল, গবেষণা করে জানতে পারলাম পিপিলিকার কান নাই।
বলে গবেষণা করো। 2 বছর গবেষণা করলো, পৌঁছে চলে এলো, কোরআনটা বুকে আঁকড়ে ধরলো, ওই কোরআনে চুমা দিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করলো, 2 বছর আগে আপনি তো বললেন কোরআনে ভুল পাওয়া গেল, তবে আজ কোরআন কেন বুকে আঁকড়ে ধরলে, কেন কোরআনে চুমা দিলে, এই কোরআন নিয়ে কেন কালেমা পড়ে মুসলমান হলে? ওই দিন ডক্টর উইলসন বলল, এ পৃথিবীর মানুষেরা, নাসারা, খ্রিস্টান যারা, ইহুদি যারা, জেনে রেখে দাও, এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই। 2 বছর গবেষণা করলাম এক আয়াত নিয়ে, আল্লাহর সৃষ্টি পিঁপড়ে নিয়ে। পিপিলিকার কোনো কান নাই, তবে তারা শুনতে পায়। পিপিলিকার পায়ে আল্লাহ সেন্সর বসিয়ে দিয়েছে, ভাইব্রেশন বসিয়ে দিয়েছে। এই পিপিলিকা পায়ের মাধ্যমে দুনিয়ার সব শব্দ শুনতে পায়। তাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। হবে না? সুবহানাল্লাহ। গবেষণা করেন, গবেষণা করেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ছাল, আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, আর ভাদ্র মাসে কার ইশারায় তাকে গাছের তাল। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, বর্ষা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলা, আর মেলে না কণ্ঠ গলা। বুড়ো আঙুলের টিপ আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতগুলো কাজে ভেতরে আমরা মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফে আর একটা সূরা দিলেন, সূরাটার নাম মৌমাছি। খ্রিস্টান ধর্মের 11 জন পণ্ডিত বৈজ্ঞানিক এক টেবিলে বসে বসে গবেষণা করছিল মধু নিয়ে, মৌমাছি নিয়ে। কলকাতার এক মামুন পুলিশ অফিসার কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলছি। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, তো শুনবে, আমাদের বাদ দিতে হবে। পরিস্থিতি খুব খারাপ, কারণ মনে করো তোমাদের জালসা আজকে হয়ে গেল, কাল সকালে সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, আর আমাদের তো রেগুলার চলতে হয় রাস্তাঘাটে। কি বলছি বলো? মানুষ যতক্ষণ বক্তা আসে ততক্ষণ বক্তাকে সকাল থেকে ফোন করছে। একবার আমাকে মতিউল ফোন করছে, একবার মেহেদি হাসান ফোন করছে, হুজুর কখন বেরোবেন, কখন বেরোবেন। মানে যখন ঢুকে গেছি ব্যাস, এরপরে হুজুর বেঁচে গেল না মার খেলো ওসব আর দেখার দরকার নেই। কি বলছেন বলুন? আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজত করে, বলি আল্লাহুম্মা। এ মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ মৌমাছি দিয়ে সূরা দিলেন। খ্রিস্টান ধর্মের 11 জন বৈজ্ঞানিক 2 বছর গবেষণা করলো। 11 জনা খ্রিস্টান মৌমাছি নিয়ে গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেন?
মৌমাছি নিয়ে একটু চিন্তা কর। মৌমাছি গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। আমেরিকার মৌমাছি আর বাংলার মৌমাছি সুগন্ধ